আজকে হঠাৎ চেন্নাইতে কি হলো যে এত সব স্টুডেন্ট আন্দোলনে নেমেছে? জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখো, তাহলে বুঝতে পারবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, এই চেন্নাইয়ের মাটিতে আমার 90 দিন চ্যালেঞ্জের আজকে 66 নম্বর দিন। আর ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও। তো সকালবেলা আজকে কাজের সাইডে চলে গেছিলাম, আর কাজের সাইডে গিয়ে আমাদের কাজ ছিল কালকে যে কলমগুলো ঢেলেছিলাম সেই কলমের বোর্ডগুলো আজকে সবই খুলতে হবে। জানি না ভাই খুলে কি হবে না হবে, মানে জালি পড়ে গেলে কিন্তু আমাদের মিস্ত্রি টাকা দেবে না বলেছে, মানে আগে থেকে ভয় দেখিয়ে দিয়েছে। তার জন্য কিন্তু আরো বিশাল ভয় খেয়ে নিয়েছি। আর শালা এত চাপ দিয়ে কাজ করালে কে কাজ করে, মানে কি বলবো ভাই, মিস্ত্রি আমার উপরে রেগে গেছে, বলছে তাড়াতাড়ি বোর্ডগুলা খুলো, ভিডিও পরে করিও। দিয়ে কিন্তু আমরা এত চাপে পড়েও কিন্তু কাজ করতে হচ্ছে। তো কাজ করছিলাম ঠিকই, আর সামনে দিক দিয়ে দেখছি ভাই স্কুলের ছাত্ররা কিসের যে আন্দোলন করছে জানি। ভালো করে দেখলাম যে কিসের এটা আন্দোলন, মানে কি বলবো ভাই, বলছে গাছ কাটা বন্ধ করতে হবে। আর আমরা সবাই মিলে যে মন্দিরটাতে কাজ করছি সেই মন্দির থেকে কিন্তু আমাদেরকে কিছু স্পেশাল খাবার দিয়েছে, বুঝলে। দিয়ে আমরা কিন্তু প্রথমে ভাবছিলাম খাবো কি খাবো না, তো ভাবনা চিন্তা পরে রাখলাম, আগে ভাবছি খেয়ে নি, দিয়ে ভাবছি যা হবে পরে দেখা যাবে, আগে খেয়ে তো পেটটা ভরিয়ে নি। দিয়ে কিন্তু আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম, আর রেস্ট করে কিন্তু কাজে লেগে যায়। মানে কি বলবো, আবারও মিস্ত্রি চলে এসেছে, দিয়ে বলছে যদি আজকে পুরোটা গাঁথনি কমপ্লিট না হয় তাহলে কিন্তু পেমেন্ট কাটতে। মানে এরকম ভাবে কিন্তু আমাদেরকে প্রতিদিনই ভয় দেখে কাজ করিয়ে নেয় বেশি বেশি করে। তো কি করবো, যখন বেশি কাজ দিয়ে দিয়েছে আজকে, তাই ভাবলাম যে আর দেরি না করে আমিও গাঁথনি করতে শুরু করে দিই। দিয়ে মিস্ত্রিকে বলছি আর দেরি করিও না ভাই, তাড়াতাড়ি করে গাঁথনিটা শেষ করতে হবে আমাদেরকে। আর আমরা গাঁথনি করেছিলাম ঠিকই, এদিকে দেখছি তামিলি মেয়ের সাথে বিহারি লোকের কিন্তু বিশাল ঝগড়া লেগেছে, বলছে তুই উঠে যা, একটুও কাজ করতে পারিস না। আর তোমরাই বলো ওই কাজ করবে তো করবে কত, বয়সটা কি কম হয়েছে?